এই যে ট্রেন চলে আসছে। আজকে আমি চলে যাচ্ছি আমাদের মাঠের পরিস্থিতি আমি আপনাদেরকে কি দেখাবো যে কতটা পানি দেখেন। হ্যাঁ, প্রচুর পানি, মানে কিছু কিছু জায়গায় আমার সাইলেন্সার ডুবে যাচ্ছে। এটা হচ্ছে আমার গ্রাম বাসাবাড়ি। আপনাদেরকে আমি বলি বাসাবাড়ি, তো বাসাবাড়িটা দেখুন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, যিনাকে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় আব্বা। এই দোতলা বাড়ি করেছে, যে বাড়িতে যাবে একটু এসিতে যেই বসবে তা বসছে না। কি করছো দি, কি করছো? বুঝতে পারছেন বর্ষার সময় মানুষ খেতে পেয়েছে না, আর আমার বড় আব্বা সামনে ডিজাইন করছে। পয়সা বেশি হয়ে গেলে যা হয় গো। তো গাইস, আমি যাচ্ছি আমাদের মাঠের মধ্যে। এটা হচ্ছে আমাদের বাসাবাড়ি গ্রামের রাস্তা পার করে। এই যে আমাদের এটা একটা স্কুল, ঠিক আছে, এই যে স্কুল। তো স্কুল পার করে আমরা চলে যাচ্ছি রেল লাইন পারে। আমাদের যে মাঠটা আছে, এই মাঠটা হচ্ছে আমাদের জলের আর স্থল এক জায়গায় হয়ে গিয়েছিল। হ্যাঁ, পুরো জলে পুরো টাপডুব ডুবেছিল। তো এইটা হচ্ছে আমাদের বাসাবাড়ি রেলগেট। এই যে আমাদের গেটম্যান এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাই হচ্ছে গেটম্যান, ঠিক আছে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। ভালো। আপনার নাম? অমিয় মণ্ডল। কোন ট্রেন আসছে? এখন আসছে লোকাল ট্রেন 030 আচ্ছা 62। আচ্ছা, এখানে আপনার ডিউটি কদিন থাকে সপ্তাহে? সপ্তাহে 5 দিন। এই যে ট্রেন চলে আসছে অলরেডি, আমি বলতে বলতে ট্রেন চলে আসছে। এই যে ট্রেন চলে আসছে। তো আমরা রেল লাইনটা পার হয়ে চলে যাচ্ছি আমাদের মাঠের রাস্তায়, ঠিক আছে। মাঠের রাস্তায় আমরা চলে আসছি। তো আপনারা তো সবই তো জানেন যে আমাদের মাঠের মধ্যে যে পরিমাণে বন্যার পানি বেড়েছিল, সেই পরিমাণে স্পিডেই পানি কিন্তু কমে যাচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে। কিন্তু একটাই মানুষের দুঃখ বা আফসোস, মাঠের মধ্যে ধান পেল না। এই যে আপনাদের সামনে আমি একটা ধান দেখাবো, ঠিক আছে। এখনও পর্যন্ত ধানগুলো অ্যাকচুয়ালি পচে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধান, ঠিক আছে। এই যে কলা বাগান পুরো ডুবেছিল একদিন, তো আজকে এই ধানগুলো আর কেউ পেল না। তো এটা হচ্ছে আমাদের মাঠ। আর অ্যাকচুয়ালি এই দুই পাশে যে বেনা দেখছেন, এই বেনাগুলা মরে না, এই বেনাগুলা ওই রকমই থাকে। আপনার মানুষ কেটে নিয়ে যায়, তারপরে আবার বড় হয়। তো এই গোলার কারণেই এই রাস্তাটা অনেক রক্ষা পায়, রাস্তাটার উপরে অনেকটা ক্ষয়ক্ষতি কম হয়। তার কারণ দুই পাশে বেনাটা মানে গাছের মতো শিকড় লেগে থাকে। তো এই যে আমাদের রাস্তা অলরেডি ডুবে আছে, আমি পানির মধ্যে কেবল আমি যাচ্ছি। তো অনেকটাই পানি আছে। এই যে আমাদেরকে এই পানির মধ্যে এখন যেতে হবে। আর এ সাইডে মাঠে পুরো ভাসান আছে, অনেকটাই কমে গিয়েছে, নাহলে আমরা যেতে পারতাম না। এখনও কিন্তু পিচ রাস্তার ওপরে পানিটা আছে, এটাই হচ্ছে মেন বিষয়। দেখতেই পাচ্ছেন মাত্র 1 নম্বর গিয়ারে আমার চলছে গাড়ি, 11তে বা 12তে চলছে। এখানে মোটামুটি অনেকটাই জল, আরও যত যাবো তত জল বাড়বে। আর দুই পাশে আমাদের এই বেনা, ঠিক আছে। আপনারা হয়তো ভাববেন যে জল কম আছে, না, মানে মাঠ পুরো কোনো সাদা হয়ে আছে, কিন্তু পানিটা অনেক কমে গেছে। এর আগে পানিটা ছিল পুরো হাইট অবধি, অ্যাকচুয়ালি সেই হাইট অবধি পানিটা নেই, কিন্তু অনেকটা পানি কম। আর মাঠ পুরো সাদা আছে। এই যে আপনারা দেখেন মাঠ পুরো সাদা আছে, আর দুই পাশে বেনা। তো আপনার পাশের কিছু ভিউ দেখতে পাবেন না, কেন এই বেনার জন্য আমরা অনেক রক্ষা পেয়েছি। আর এই যে মাঠ পুরো সাদা, এধারে মাঠ পুরো সাদা, মানে ভাববেন যে হয়তো দুই পাশে বেনা আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই বেনা আছে বলে রাস্তাটা আমরা চিনতে পারছি, তা না হলে তো পুরো সাদা। আমরা তো কিছু আপনাদেরকে দেখাতে পারতাম না, তার কোনো আইডিয়া করে যেতে পারতাম না। হয়তো সোজা রাস্তায় যেতে যেতে হয়তো খাদে পড়ে যেতাম। এই যে এখানে আবার অনেকটাই জল বেশি, জলের স্রোত দেখতেই পাচ্ছেন, পায়ের চটিও তুলতে হচ্ছে। হ্যাঁ, এই যে পুরো গলা অবধি পানি।
এই যে অনেকটাই পানি দেখেন, আর এই যে আপনার পুরো সাদা। তো এই হচ্ছে আমাদের মাঠের পরিস্থিতি। আর এটা হচ্ছে পাকা রোডে এতটা পানি, তাহলে মাঠের ভুঁই তো আরও খাদ, সেখানে বলেন কি অবস্থা হবে। ওখানে এক গলা পানি এখনো। রাস্তা এমনিতে অনেক হাইট করে করা আছে, তারপরে রাস্তা এখন এত পানি আছে। তো এখান থেকে পানি মোটামুটি কম, তার কারণ এটা হাইট পুরো জায়গা, এটা পুরো হাইট। তো আপনাদেরকে দেখালাম বিষয়টা। এই যে এখানকার ধান পুরো অচল, এই যে দেখেন পুরো লাল হয়ে গেছে, এই ধানগুলা পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে, এই যে পুরো লাল। আর এই মাঠটা দেখাবো, এই মাঠটা দেখেন পুরো সাদা হয়ে আছে, এগুলো সব ধান ছিল। আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, রাস্তার মধ্যে এত পরিমাণে পানি উঠেছিল, রাস্তার মধ্যে দম, ঠিক আছে, এই যে রাস্তার মধ্যে দম। তো এই দমগুলা বন্যার কারণে এসেছে, ঠিক আছে। সাইড দিয়ে আমি যাচ্ছি। তো এই রাস্তাটা পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, মানুষ খুব কষ্টের মধ্যে চলাচল করছিল, নৌকাতে বা ডুঙাতে। এই যে পানি যে হারে বেড়েছিল সেই হারে কমছে, পানির স্রোতটা দেখেন। বুঝতেই পাচ্ছেন বিষয়টা। যে রাস্তার মধ্যে পুরো দম। এই দমগুলো তো মোটামুটি শুকিয়ে গিয়েছে। এই যে পুরো দম হয়ে গিয়েছে, এগুলা ধানের ভুঁই, ঠিক আছে। এই যে এত দম যে চলে এসেছে, তো এই দমগুলা অনেক আবার খরচা করে তাকে ফেলতে হবে মুনিশ দিয়ে। তো এমনিতেই তো তার লস, ধান তো চলে গিয়েছে, তারপরে ধানের জমিতে দম চলে এসছে। এই যে আমরা পড়ে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন দমে স্লিপ কাটছে। তো আমি আবার চলে এলাম সেই বাঁধে, যে বাঁধে ভিডিও বানিয়েছিলাম ফার্স্ট সময়। তো এই যে বাঁধের পরিস্থিতি এমন একটু, এই যে যাতে পানিটা না উঠে, বাঁধটা উপরে না গড়ায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাবলা নদীর সামনে, ঠিক আছে। তো এই যে সেই বাবলা নদী, আজকে অনেকটাই পানি কমে গেছে, আজকে আমরা এই ফার্স্ট আসছি। এর আগে তো আমরা আসতে পারতাম না, তার কারণ আমাদের আসতে গেলে তো নৌকা লাগতো, নৌকা কোথায় পাবো, তার কারণ আমরা আজকে বাইকে এলাম। অনেকটাই পানি কমে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন পুরো নদী একদম ফাঁকা, মানে পেট একদম নদীর ফাঁকা। পেট যখন ভরা ছিল তখন আমরা আসতে পারিনি। আর এই নদীর এত চাপ বেড়েছিল সাটুচরগাছা অঞ্চলে, যে বাঁধ ভাঙাতে আমাদের 25 থেকে 20,000 বিঘি ধান পুরো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে পুরো রাস্তাটা দেখালাম। এরপরে আমি একটা আপডেট দেবো, রাস্তা যখন পুরো শুকে যাবে। এটা হচ্ছে আমাদের বাসাবাড়ি গ্রামের থেকে নলঘোষা যে যাওয়ার যোগাযোগ মাধ্যম, সেই রাস্তাটা আমি আপনাদের সামনে দেখালাম। আমি সাটুই একদিন যাব, সাটুই থেকে যে শ্রীকৃষ্ণপুর যে যোগাযোগ মাধ্যমের রাস্তাটা, ওটা মোটামুটি কবে চালু হবে, বন্যার কারণে স্টপ আছে, নৌকাতে মানুষ যাতায়াত করছে, আমিও ওটা একদিন আপডেট দেবো, ঠিক আছে। তো আপনাদেরকে পুরো বিষয়টা দেখালাম। তো আমার তরফ থেকে আমার যে বাসাবাড়ির মানুষ, হালসানাপাড়ার মানুষ, চৌরিগাছার মানুষ, কাঁঠালিয়ার মানুষ, কুদলার মানুষ, অনেক ভাই বিদেশে আছে, ঠিক আছে, অনেক ভাই বিদেশে আছে। তো আজকের যে বিষয়টা তারা তো দেখতে পেলো, তার নিজের এলাকায় বা নিজের গ্রামে বা নিজের অঞ্চলের যে ভিডিওটা, তার পরিস্থিতি আমি দেখালাম। তো তারা অন্তত একটা করে লাইক, একটা করে শেয়ার, একটা করে কমেন্ট করবেন, কেমন লাগলো এই যে আমি তুলে ধরলাম বিষয়গুলা। আপনারা এরকম ধরনের ভিডিও আরও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার এলাকায় যে সমস্যাই হোক না কেন, আমি সবারই আগে আপডেট দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।